হ্যালো বন্ধুরা, আজকে আমি কচুর শাক রান্না করব। কচুর শাকটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকে। সবাই তো অনেক রকমভাবে কচুর শাক রান্না করো, আর আমি করছি আজকে মাছের ডিম দিয়ে কচুর শাক রান্না করবো একটা নতুন পদ্ধতিতে। অনেকে নারকোল দিয়ে করে, ছোলা দিয়ে করে, ইলিশ মাছের মাথা দিয়ে করে। আজ আমি করব পুরোপুরি একটা নতুন ধরনের জিনিস দিয়ে। এই প্রথমবার যদিও বাবা আমি রান্নাটা করছি, জানি না কেমন লাগবে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা, কেমন লাগে বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, আমি তেলের ওপর ফোড়ন দেব। তেলটা আমার এখনও গরম হয়নি, তেলটা একটু গরম হয়ে যাক। ফোড়ন দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে। পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি মাছের ডিমটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই তেলের মধ্যে দিয়েই ভাজা ভাজা করে নেব, নেড়ে চেড়ে। আলাদা করে আর ভাজলাম না, এর মধ্যেই মশলা দিয়ে কষতে কষতে ডিমটা ভাজা ভাজা হয়ে যাবে। দেখতে পেয়েছি তো বন্ধুরা, ডিমটা আমি দিলাম। এই যে এর মধ্যে এই রসুন বাটা দিয়ে দিলাম, এই আদা বাটে দিয়ে দিলাম, তাই বেশি হবে বন্ধুরা। একবার হলেও নতুন রান্না বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগলে সবাই কমেন্ট করে আমাকে জানিয়ে। এই যে হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু টমেটো বাটা দিলে হতো, কিন্তু টমেটোমের যা দাম বন্ধুরা, 100 টাকার উপরে কিলো। সব তরকারিতে দেওয়া সম্ভব হয়ে উঠছে না, তাই দিলাম না। নাহলে একটু দিলে ভালো হতো। আমি সব তরকারিতে যদি বা দিই টমেটো, তোমরা যদি পারো একটু টমেটো দিও, আরও টেস্ট হবে। মশলাটা আমার কষা কষা হয়ে যাচ্ছে। এবার একটু আমি চিনি দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। কচুর শাকে একটু বেশি তেল লাগে। এবার আমি কচুর শাকটা ঢেলে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, তরকারিটা আমার হয়ে এসছে। নাড়তে নাড়তে হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়ার পরে নামিয়ে দেবো গরম মশলা আর এই ছড়িয়ে দিয়ে। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেবো বন্ধুরা। তরকারিটা আমার হয়ে গেছে।
আমি কাঠের জালে রান্না করছি তো, তাই একটুখানি সাইড থেকে ধোঁয়াটা দেখা যাচ্ছে। বন্ধুরা দেখো, আমার কচু শাকটা নামানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আর টেস্ট করেও দেখেছি, অসাধারণ নাকি হয়েছে। আমার ছেলে টেস্ট করেছে, বলছে আমার হেভি হয়েছে। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগলে একটু কমেন্ট করে আমাকে জানিও। টাটা বাই বাই, ভিডিওটা শেষ করে